হ্যালো ফ্রেন্ড, আমার নাম পাপাই মণ্ডল। তো আজকের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা খুবই কমন। আমরা সকলেই ইনভেস্টমেন্টের নাম জানি, দ্যাট ইজ এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। খুবই কমন প্ল্যান, খুবই কমন ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটা আমরা মোর দ্যান লেস সবাই এই বিষয়ে জানি। তবুও আমি কিছু এর ডিটেলস তোমাদের একটা দেবো, যাতে তোমাদের এর ডেপথটা বুঝতে পারো এবং তার বেসিসে তোমরা নিজেদের আর্নিংয়ের একটা সার্টেন পার্সন অ্যাজ আ এসআইপি ইনভেস্ট করতে পারো। তো এসআইপিটা নাম শুনে বোঝা যাচ্ছে যেহেতু সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, তো একটা সিস্টেমেট ওয়েতে আমরা ইনভেস্ট করব। তো যে প্রবলেমটা আমাদের সাধারণত হয়, আমরা খুবই ইনডিসিপ্লিন হয়ে থাকি সব ক্ষেত্রেই। তো আমাদের এই যে ইনডিসিপ্লিন, সেই ইনডিসিপ্লিনটাকে যে ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লাগানোর জন্যই এসআইপি। তো যেই টাকা আমরা আর্নিং করি তার একটা সার্টেন পার্সেন্টেজ আমরা অ্যাজ এ এসআইপি এখানে ইনভেস্ট করব এবং সেখান থেকে আমাদের একটা ইনকাম বা আমাদের একটা ইনভেস্টমেন্টের বেসিসে রিটার্ন পেয়ে থাকবো। এটা লং টার্মে খুবই বেনিফিশিয়াল, আর আমরা করেও থাকি। যদি কেউ না করে থাকো, তো আজকের ভিডিওতে দেখে নাও কিভাবে তোমরা এসআইপি করতে পারো, কি কি উপায় করতে পারো এবং কিভাবে সেখান থেকে তোমরা রিটার্ন পেতে পারো, যেটা তোমাদের সাহায্য করবে ইন ফিউচার ইনভেস্টমেন্টটাকে ভালো করে বুঝে ইনভেস্ট করে রিটার্ন পেতে। তো দেখে নেওয়া যাক ইনভেস্টমেন্টের ধরনগুলো নিয়ে। তো ফ্রেন্ড, এসআইপির যে আমি টাইপস অফ আলোচনা করব, তো খুবই বেসিক জিনিস। 5টা ওয়েতে এসআইপি হয়ে থাকে। ফার্স্ট যেটা থাকছে রেগুলার এসআইপি। রেগুলার থেকে বোঝা যাচ্ছে ইট ইজ আ রেগুলার বেসিসে আমরা পেমেন্ট করব। একটা মান্থলি বেসিসে, সাপোজ আমি 1000 করে মান্থলি দেবো ফর দ্যাট ফিক্সড টেনিউর, নেক্সট 5 ইয়ার্স অর 10 ইয়ার্স। দেন আসছে তোমার টপ আপ অর স্টেপ আপ এসআইপি। টপ আপ থেকেই বোঝা যাচ্ছে যে একটা কন্টিনিউ যে এসআইপিটা আমার চলছে, সাপোজ 1000 করে আমি পে করছি, তার উপরই সেমি ফান্ডে আমি আরও 1000 নেক্সট মান্থ থেকে বাড়াতে চাই। তো তো নেক্সট মান্থ থেকে আমি 1000-এর জায়গায় 2000 টাকা করে মান্থলি পে করছি। তো ইট ইজ টপ আপ এসআইপি। দেন আসছে ফ্লেক্সিবল এসআইপি। তো ফ্লেক্সিবিলিটি বলতে কি, আমার নিজের মতো করে অ্যামাউন্ট আমি ইনভেস্টমেন্ট চেঞ্জ করতে পারি। যে 2000 টাকা বা 1000 আমার এসআইপি চলছিল, সেটাকে আমি বাড়িয়ে 1000 থেকে আমি 2500 করতে পারি, অথবা আমি ওটা কমিয়ে 1000 থেকে 500ও করতে পারি। তো এই যে ফ্লেক্সিবিলিটি থাকছে, তো এর জন্য এখানে বলা হচ্ছে ফ্লেক্সিবল এসআইপি। দেন আসছে পারপেচুয়াল এসআইপি। পারপেচুয়াল এসআইপিটা নর্মালি কি, রেগুলার এসআইপি যেমন আমরা প্রতি মাসে পে করছি একটা ফিক্সড টেনিউরের ভিত্তিতে, পারপেচুয়াল এসআইপিতে আমরা স্টার্ট তো করি, বাট এখানে কোনো এন্ড থাকে না যে এত পিরিয়ডের জন্য আমরা যে কোনো সময় এই এসআইপিটাকে স্টপ করতে পারি। তো সেই জন্য এটা পারপেচুয়াল। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে ট্রিগার এসআইপি। তো এখানে একটা ট্রিগার দেখে বুঝতে পারছো, একটা সেট ট্রিগার থাকছে যে পার্টিকুলার কোনো ইন্ডেক্স লেভেল বা ন্যাফ প্রাইসে আমি এসআইপিটা করব অথবা আমার ফান্ড সুইচ করব। তো এই বেসিসে আমি এসআইপিগুলোকে তোমাদের সামনে বোঝালাম, যাতে তোমাদের সুবিধা হয় দেখতে। তো ফ্রেন্ড, টাইপস অফ এসআইপির পাশে এবার এসআইপির বেনিফিটসগুলো আমি তোমাদের জাস্ট কয়েকটা পয়েন্টে বলে দিই। সকলে আমরা এটা জানি। তো এসআইপি খুব ওয়েল নোন ইনভেস্টমেন্ট। দেখো, আমাদের তো অত ফিনান্সিয়াল, আমরা অত স্টেবল নাও হতে পারি, সবার ইনকাম এক না। তো তার মানে এই না যে যখন আমরা লাখ বা মোর দ্যান ইনাফ অ্যামাউন্ট আমরা কামাবো তখন ইনভেস্ট করব। আমরা আমাদের আয় যদি 10,000ও থাকে, সেখান থেকেও একটা ইনভেস্টমেন্ট শুরু করতে পারি, আর তার জন্য এসআইপি ইজ বেস্ট। কারণ তার কিছু বেনিফিট আমি তোমায় বলে দিই। ফার্স্ট যে বেনিফিটটা থাকছে, রুপি কস্ট বেনিফিট মিনস হচ্ছে, যখনই কোনো মিউচুয়াল ফান্ডে আমরা অ্যামাউন্ট ইনভেস্ট করি ফর অ্যান এসআইপি, তো কী হয়, পার ইউনিটের ভ্যালু থাকে। সাপোজ নতুন নতুন ফান্ডের ন্যাব আমরা জানি 10 টাকা করে বেরোয়। তো নতুন ফান্ডে যখন এসআইপি করি, সেই 10 টাকা করে পার ইউনিট আমরা পাচ্ছি, বা ফর অ্যান এক্সাম্পল 10 টাকা করে পেলাম। তো যদি আমি 1000 টাকা ইনভেস্ট করি, সেখানে আমি 10 টাকা করে পার ইউনিট হলে 100টা ইউনিট কিনতে পারছি 1000 টাকায়, 1000 টাকায়। কিন্তু সেটা যদি আমি ডিলে করি, সেই ইউনিটের প্রাইস যদি 20 টাকা হয়, তো সেম 1000-এর এগেনস্টে আমি সেখানে মাত্র কিনতে পারছি 50টা ইউনিট, যেহেতু পার ইউনিট প্রাইস বেড়ে গেছে। তো সেক্ষেত্রে যত আমরা কম প্রাইসের ইউনিটে ইনভেস্ট করব, আমাদের ইনভেস্টমেন্ট ইউনিট বাড়বে, আর ইউনিটের উপরে যখন প্রফিট বা অ্যামাউন্ট হাই হবে, আমাদের প্রফিটটাও বেশি আসবে। নেক্সট যেটা হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং। তো আইনস্টাইনের মতে দ্য 8 ওয়ান্ডার্স ইজ কম্পাউন্ডিং। তো পাওয়ার অফ কম্পাউন্ডিং এই এসআইপির ক্ষেত্রে খুবই ওয়েল নোন।
কেন প্রতি মাসে আমরা যখন একটা ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্ট করব, তো সেই টাকাতে যে রিটার্ন আসবে সেটা কম্পাউন্ডিং ইন্টারেস্টেই ক্যালকুলেট হতে থাকবে, সেই বেনিফিট থাকছে। অ্যান্ড লাস্ট যেটা থাকছে সবথেকে যেটা আমাদের প্রবলেম হয়, ডিসিপ্লিনের অভাব। তো একটা ডিসিপ্লিন ওয়েতে উই ক্যান ইনভেস্ট। তো এখানে কী হবে, যখনই আমাদের স্যালারি আসবে বা সেই স্যালারি বেসিসে আমরা একটা ডেট ফিক্স করে নেবো যে এই ডেটে আমরা ইনভেস্ট করবো 1000, 2000, যাই আমাদের সামর্থ্য থাকে সেই অনুযায়ী। তো ওই ডেটে আমাদের একটা অ্যামাউন্ট অটোমেটিক আমাদের অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হবে, ফলে আমাদের ইনভেস্ট করতে আলাদা করে এফোর্ট দিতে হবে না, মনে রাখতে হবে না। বিফোর স্পেন্ডিং আমরা আগে ইনভেস্টমেন্টে কিছু টাকা দিয়ে দেবো। তো তো এই বেনিফিটগুলো এসআইপি থ্রু পাওয়া যায়। তো ইন ফিউচারে আরও নতুন নতুন ভিডিওতে তোমাদের আমি কিছু টপিক আরও আলোচনা করব, যেটা তোমাদের আরও হেল্প করবে ফিনান্সিয়াল স্টেবিলিটি পেতে আর ইনভেস্টমেন্টকে, পোর্টফোলিওকে আরও ডাইভার্সিফাই করতে। তো এরকম নতুন ভিডিও পেতে আর তোমাদেরও কিছু জানার থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও এবং অবশ্যই নিজেদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। টিল দ্য টাইম, সকলে ভালো থেকো। ধন্যবাদ।